পোটলার মধ্যে জিনিসপত্র নিয়ে চলে এসেছি রান্নাঘরে আবার একটি কাজ করব বলে বসে পড়েছি। প্রথমে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। ময়দাটা নিয়ে ভালো করে চেলে নিলাম, তার মধ্যে কোনো জীবজন্তু আছে নাকি দেখার জন্য। তারপরে ওই কাপেরই মাপ করে 1/4 কাপ চিনি নিয়ে নিয়েছিলাম আর 1 কাপ ভর্তি করে দুধ নিয়েছিলাম। দুধ নেওয়ার পরে 1/2 কাপের মতো সাদা তেল দিয়েছিলাম। এটা কিন্তু সাদা তেলই, রাইস ব্রান অয়েল বলে তেলটার কালারটা ওরকম। তারপর দিয়েছিলাম একটু লেবুর রস আর ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম, যেটা আমি শ্যুট করতে ভুলে গেছি। তারপরে আদি অনন্তকাল ধরে 1 যুগ ধরে ওটাকে মিক্স করে করে চিনিটা পুরো গুলে নিতে হবে। এরপরে ময়দাটা অল্প অল্প করে মেশাবো, একবারে মেশালে লাম্পস থেকে যাবে। তাই অর্ধেকটা দিলাম আর বাকি অর্ধেকটা রেখে দিলাম একটু পরে মেশাবো বলে। ময়দাটা দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নিলাম। এবার বুঝতেই পারছো যে হ্যাঁ, আমি কেকই বানাচ্ছি। কড়াইয়ের মধ্যে নুন দিয়ে কড়াইটা গরম হতে রেখে দিলাম। আর এদিকে নিয়েছি টুটি ফুটি আর কিশমিশ আর মোরব্বা। এগুলোকে কেকের ব্যাটারটার মধ্যে দিয়ে দিয়ে একটা, আমার কাছে তো কেক টিন নেই, তাই টিফিন কৌটোর মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে ময়দার ডাস্ট দিয়ে দিলাম। বেকিং পাউডারটা থাকলেও বেকিং সোডাটা আমার কাছে নেই, তাই জন্য ইনোই ভরসা। 1 প্যাকেট ইনো দিয়ে একটু দুধ দিয়ে ওটাকে গুলিয়ে নিয়ে টিফিন কৌটোর মধ্যে ব্যাটারটা ঢেলে দিয়ে একবার ভালো করে ঠুকে দিলাম, যার মধ্যে কোনো এয়ার বাবলস যাতে না থাকে। এরপরে আবার কি, এই এত রাজ্যের বাসন করেছি, এগুলোকে ধুতে যেতে হবে। কেক এখন হতে থাকুক। আধ ঘন্টা হয়ে যাওয়ার পরে ওপর থেকে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে বলে। এগুলো আগে দিয়ে দিলে কি হয়, নিচে পড়ে যায়। তারপরে মোটামুটি 1.5 ঘন্টার মতো অপেক্ষা করেছি। কেকটা হতে এবার অনেক সময় লেগেছিল, কিন্তু 1.5 ঘন্টা পরে খুব সুন্দর হয়েছিল। একটু ঠান্ডা করে নেওয়ার পরে এইভাবে আমি উল্টে দিলাম থালার মধ্যে। কেকটা কিন্তু ভীষণ সুন্দর সফট হয়েছিল আর এত ভালো খেতে হয়েছিল, সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। আর তোমাদেরকে কেটেও দেখাই, দেখো কত নরম হয়েছে আর খেতে সেরকম টেস্টি হয়েছিল। যদিও সবটাই ইউটিউব মাথা থেকেই শেখা।